বর্গমূল নির্ণয়। তো বর্গমূল আমরা দুভাবে নির্ণয় করতে পারি, একটা হলো ভাগ প্রক্রিয়া, একটা হলো উৎপাদক। তো উৎপাদকের সাহায্যে বর্গমূলটা তোমরা অভ্যস্ত আছো হয়তো, যদি না থাকো একটু দেখে নাও যে 1225 এটাকে উৎপাদকের সাহায্যে আমাকে বর্গমূল করতে হবে। তো 1225 এখানে লিখলাম, 1225কে আমি উৎপাদকে ভেঙে নেব। শেষে 5 আছে, 5 বার দিলাম, আবার শেষে 5 আছে, 5 বার দিলাম, দেখো 49 হয়ে গেছে, 7 × 7। তাহলে √1225 সমান কি পেলাম? √2 5 2 7, 5 × 5 × 7 × 7 সমান 5 তার স্কোয়ার লিখতে পারো, 7 তার স্কোয়ার লিখতে পারো। প্রতিটি স্কোয়ারের জন্য স্কোয়ার দেখে রুট মারে ছুট, অর্থাৎ স্কোয়ার চলে এলেই রুটটা উঠে যাবে, তার সঙ্গে সঙ্গে স্কোয়ার নিজে উঠবে, অর্থাৎ স্কোয়ার নিজে √, চিহ্নটাকে নিয়ে উঠবে। 5 × 7 সমান 35। অতএব অ্যান্সার হয়ে গেল আমার √1225 = 35। এটা গেল আমাদের উৎপাদকের সাহায্যে বর্গমূল। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার জন্য ছোট্ট একটা নিয়ে শুরু করছি, লক্ষ্য করো। 2 to 5, 2 to 5 আমরা যেভাবে ভাগ করি, শেষের দিক থেকে জোড়াই দাগ দেব, একটা পড়ে আছে, এটাকে ভাগ করব এমন একটা সংখ্যা দিয়ে। এক্ষেত্রে ভাজকটা আমাকে তৈরি করতে হবে নিজেকে, কত ভাজক হবে সেটাই ভাবতে হবে। যেমন ভাজকটা এমন লিখব, ভাজককে সেই সংখ্যা দিয়ে গুণ করে যেটা হয় সেটাই এর নিচে লিখবো। অর্থাৎ এখানে যদি আমি 1 লিখি, এখানে লিখতে হবে 1 এর সঙ্গে 1 এর গুণ করে যেটা হয় সেটা এখানে। এখানে 2 লিখলে 2 এর সঙ্গে এখানেও 2 লিখতে হবে, 2 এর সঙ্গে 2 এর গুণ করে বর্গ সংখ্যা যেটা হবে সেটা। অর্থাৎ এটা মূল সংখ্যা এবং এর বর্গ সংখ্যাটা আমাকে ভিতরে ঢোকাতে হবে। অর্থাৎ এখানে দেখো 2 আছে, তাহলে 1 ভাজক, এটা আমার বর্গমূল, তাহলে 1 কি 1 বিয়োগ করব, যেমন 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। তারপর নামবে জোড়াই জোড়াই, নামবে কত? 25। এখান থেকে এইটুকু উপরের কাজটা শেষ। আবার এটাকে করতে হবে, এটাকে যখন করতে হবে এর ভাজক কত হবে? এর ভাজকের যে প্রথম অঙ্কটা সেটা আমি এইটার দ্বিগুণ, অর্থাৎ এই যে বর্গমূল তৈরি হচ্ছে এর দ্বিগুণ সংখ্যাটা এখানে আসবে। দ্বিগুণ বলতে 2 দিয়ে গুণ করে, এখানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে আমার এখানে ভাজকের প্রথম অঙ্কগুলো তৈরি হবে। তাহলে এর দ্বিগুণ কি হবে? 1 এর দ্বিগুণ হবে 2। এবার 2 এর পাশে এই এটা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানটাকে আমাকে পূরণ করতে হবে। এখানে এমন সংখ্যা বসাবো যার সঙ্গে সেই সংখ্যাটা এখানে বসাবো, এবং 5, এখানে যদি 5 বসাই তাহলে এই 25 হবে, 25কে 5 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে হবে। শেষ ধাপে যখন বর্গমূলের একেবারে শেষ ধাপ, শেষের অঙ্কটা 5 থাকলে 5ই হয়। তো এক্ষেত্রে খুব সহজে আমি 5 বসিয়ে দিতে পারছি, যেহেতু দেখতে পাচ্ছি 5 আছে শেষে। 25, এখানে 5 বসালে এখানেও 5 বসাবো। এখানে কত বসাবো? এই 25কে 5 দিয়ে গুণ করে যেটা হবে 25 × 5, অর্থাৎ ছিল 2, তার পাশে 5 বসালাম বলে 5 দিয়েই গুণ করব। 5 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে বসবে, অর্থাৎ 5 25 125। এইটা হয়ে গেল আমাদের বর্গমূল, মূল সংখ্যা যার বর্গ এটা। অতএব উত্তর লেখার সময় কি লিখবো আমি? অতএব √225 সমান 115। মনে রাখবে বর্গমূলের এই ভাগ প্রক্রিয়া বর্গমূলের এটা কিন্তু কোনো রাফ ওয়ার্ক নয়, এটাই ফেয়ার, এটাই প্রধান অংশ। বাকি গুণটুন যা করবে পাশে করবে, কিন্তু এই অংশটা যেন ফেয়ার অংশের মধ্যেই থাকে। তো এখন যদি এরকম কোনো সংখ্যা থাকে, ধরো পূর্ণ দিয়ে আছে, এই পূর্ণ দিয়ে একটা ভগ্নাংশ, তার বর্গমূল করতে হবে। এটাও তাই, একইভাবে ভাগ প্রক্রিয়াতেও করা যায়, উৎপাদকের সাহায্যেই করা যায়। তো বড় বড় সংখ্যা থাকলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা তুলনামূলকভাবে সহজ। তো এটা কি করতে হবে? আগে পূর্ণ ভেঙে নিতে হবে।
3কে 1225 দিয়ে গুণ করে এটা যোগ করতে হবে। কত হবে একটু করে নাও তো। রাফে যদি তুমি গুণ করো 1225কে 3 দিয়ে, 3 5 15 5 হাতের 1, 3 দুগুণে 6 1 7, 3 2 6, 3 1 3, এটা গুণফল পেলাম 3675। তার সঙ্গে 814 যোগ করো, 814 যোগ করলাম, কত হলো 9 8 8 6 14, 4 হাতের 1 3 1 4, 4489। অর্থাৎ এটা সমান দিয়ে লিখে রাখো, উপরে হলো 4489, নিচে ছিল 1225। তো দুটো সংখ্যা যেহেতু আছে আমাকে সমান দিয়ে রেখে দিলাম পাশে। এখানে দুটো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব, একটা করব 4489 আর একটা করব 1225। তো এটাকে ভাগ করব, 44 আছে, 44কে আমি কি দিয়ে দেব 6 6 36 7 7 49 8 8 64, এইভাবে নামতা করব বর্গ সংখ্যা। অর্থাৎ এখানে যদি 6 দিই, 6 6 36, 7 হলো না কেন না 49 হয়ে যাচ্ছিল। তো বিয়োগ করব 6 আর 8 14 হাতের 1 3 1 4, যাচ্ছে না। এবার 89 নামলো। 6 এর দ্বিগুণ কত? 6 এর দ্বিগুণ হলো, এটার দ্বিগুণ বসাবো এখানে 12, শেষে শূন্যস্থান আছে, তো এখানে 9 আছে। 9 শেষে 9 থাকলে 3 3 9 হয় 3 বার যাবে, কিংবা 7 7 49 7 বার যাবে। তো কোনটা যাবে আমি রাফে হিসাব করে দেখে নেবো। আমি এখানে 7 12 84 কাছাকাছি, অর্থাৎ 7 দিয়ে যাবে বলে 7 দিলাম। তুমি দেখো এটাকে 7 দিয়ে গুণ করো, 127কে 7 দিয়ে গুণ করো, দেখো হচ্ছে 889। 7 7 49 9 হাতে 4, 7 12 84 4 88, এটা হয়ে গেল। অর্থাৎ এই যে বর্গমূল পাবো তার ভগ্নাংশের লবে হয়ে গেল 67। এবার 1225 একে করে ভাগ প্রক্রিয়াকে লক্ষ্য করো, জোড়ায় জোড়ায় দাগ, পিছন দিক থেকে জোড়ায় আগে। 12 আছে, 2 2 4 3 3 9 4 4 16, 4 4 যাচ্ছে না, তাহলে 3 3 যাবে, 3 3 9। বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 3, নামলো 2 5। এবার 3 এর দ্বিগুণ আনবো এখানে 6, শেষে 5। একদম বর্গমূলের শেষ ধাপে 5 থাকা মানে খুব সহজেই তুমি অবশ্যই 5 দিয়ে, 65কে 5 দিয়ে গুণ করো, দেখো 325 হয়ে যায়। অর্থাৎ আমার বর্গমূল হলো 35, এখানে লিখলাম 35, এটাই আমার উত্তর। তো এটাকে আমরা এই বড় সংখ্যা থাকলে বারবার মনে রেখো, বড় সংখ্যা মানেই ভাগ প্রক্রিয়ায় আমার সহজ, খুব সহজেই ভাগ প্রক্রিয়ায় হয়ে যাবে। অঙ্ক করার সময় এই পেজটা বোধহয় একটু আড়াল ছিল, তোমরা একটু ভালো করে দেখে নাও বা নিজের একবার করে নাও, ভাগ প্রক্রিয়ায় খুব সহজেই করে নিতে পারবে। তো পাশাপাশি এটা উৎপাদকের সাহায্যে যদি আমরা করি এই ধরনের অঙ্কগুলোকে, উৎপাদকের সাহায্যেও করা যাবে ঠিক একইভাবে। তো দেখো উৎপাদকের সাহায্যে করতে গিয়ে আবার একটা গুণ করে নিতে হবে, 2 5 6, তাকে 7 দিয়ে গুণ করতে হবে আমাকে, তার সঙ্গে 57 যোগ করতে হবে। 42 এর 2 হাতে 4, 35 আর 4 39 এর 9 হাতে 3, 7 2 14 আর 3 17, 1792, তার সঙ্গে 5 7 যোগ করব 9, 5 আর 9 14, 4 হাতের 1 8 1, 1849। তাহলে রুট ওভার উপরে যাচ্ছে 1849 আর নিচে যাবে 256। লক্ষ্য করো আমরা যেটা বলতে চাইছিলাম, ভাগ প্রক্রিয়ায় এবং উৎপাদকের সাহায্যে বর্গমূলের যে মূল তফাৎ 1849, এটাকে তুমি ভাঙতে গিয়ে উৎপাদক করতে গিয়ে লক্ষ্য করবে যে খুব সহজে তুমি উৎপাদক কিন্তু বের করতে পারছো না। এটাকে যদি আমি ভাগ প্রক্রিয়ায় করি খুব সহজে হয়ে যাবে। তাহলে এটাকে উৎপাদকে করা বেশ, পরীক্ষা হলে যদি উৎপাদকের সাহায্যে করার চেষ্টা করো তাহলে বেশ বিপদের সম্মুখীন হয়ে যাবে তোমার যদি জানা না থাকে। আমার জানা আছে তাই আমি এটা সরাসরি বলতে পারছি, অনলি 43। অর্থাৎ তুমি সমস্ত মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে করতে যাবে, 43 আগে তুমি কোনো উৎপাদকের পাবে না, তাহলে বেশ সমস্যায় পড়ে যাবে। কিন্তু এটা যদি ভাগ প্রক্রিয়ায় করি কত সহজে পেয়ে যাব। দেখো 1849, এটাকে ভাগ প্রক্রিয়ায় করলাম জোড়ায় জোড়ায়,
দেখো 18 আছে, তাহলে 3 3 9, 4 4 16, 5 5 25, 5 যায় না 4 বার যাবে, তাহলে 4 4 16, 2 4 9 নামলো, 4 এর দ্বিগুণ 8, শেষে 9 আছে, হয় 3 যাবে কিংবা 7 যাবে, তো 3 3 8 24, 3 সুবিধা হচ্ছে দেখো খুব সহজেই আমি 43 কিন্তু পেয়ে গেলাম। তাহলে উৎপাদকের সাহায্যে করতে গিয়ে তোমাকে অনেক কষ্ট করতে হবে। তো ঠিক আছে, উপরে পেলাম 43 ইন্টু 43, নিচে 256 কে ভাঙবো, 256 এটা ভাঙতে তোমার অসুবিধা হবে না যেহেতু সহজ উৎপাদক। 256 2 দিলে 128, আবার 2 যাবে, পেয়ে যাবে তুমি 64, 64 কে সরাসরি তুমি 8 ইন্টু 8 দিতে পারো, আবার 2 2 করেও ভাঙতে পারো। তাহলে আমার সুবিধার্থে আমি এটা লিখলাম 2 ইন্টু 2 ইন্টু 8 ইন্টু 8। তাহলে উপরে গেল 43 তার স্কোয়ার, নিচে আসছে 2 স্কোয়ার ইন্টু 8 এর স্কোয়ার, তাহলে বর্গমূল হচ্ছে আমার 43 বাই 2 ইন্টু 8 অর্থাৎ 43 বাই 16। যেটা পূর্ণ দিয়ে অঙ্কটা ছিল, তোমাকে এটা পূর্ণ দিয়ে প্রকাশ করে দিতে পারলে ভালো হয়। তো 3 বার যাবে না, 16 2 32, 32 তবে 43 হবে, এটা 1 1 অর্থাৎ 43কে 16 দিয়ে আমি পূর্ণ করে ভেঙে দিলাম, 16 2 32 আর 11 43, 2 পূর্ণ 11 16। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এতক্ষণ যে কত সহজ ভাগ প্রক্রিয়ায় করা, একটু বড় সংখ্যা হলেই ভাগ প্রক্রিয়ায় করবে। কিন্তু এমন কিছু অঙ্ক আছে যেগুলো উৎপাদকের সাহায্যে করতেই হয়। ধরো তোমাকে দিল যে কোনো একটা সংখ্যা দিয়ে দিল XYZ, এটাকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এটাকে উৎপাদকে ভেঙে আমাকে দেখতে হবে এর মধ্যে কার মাথায় স্কোয়ার নেই, যার মাথায় স্কোয়ার নেই সেই সংখ্যাটা দিতে হবে। ধরো 188 যদি দেয় 1828 ডিবলের সঙ্গে কত গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 28কে যদি আমরা ভাঙি, 28কে ভাঙলে পাবো কি 128কে ভাঙলে পাবো 64, 64কে এটা 88 পেয়ে যাচ্ছ। তাহলে 128 আমি সমান দেখলাম 8 স্কোয়ার ইন্টু 2, এই যে 2 পড়ে আছে অর্থাৎ 2 এর মাথায় স্কোয়ার নেই, অর্থাৎ এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই যে 128 সমান 8 স্কোয়ার ইন্টু 2, 2 যেহেতু স্কোয়ার হচ্ছে না অর্থাৎ 2 দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি ভাগ করতে বলে যে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, সে একইভাবে 2 দিয়ে ভাগ করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা নেই সেটা তাড়ালেই হবে। আচ্ছা, তোমাদের বইতে কিছু সরল অঙ্ক আছে, দেখো এরকম একটা ফিগার আছে, এটা সমান কত হবে। এগুলো বর্গমূল করে দেখাবার দরকার হয় না, ছোট ছোট অঙ্ক, 1 নম্বরের অঙ্ক, তো সরাসরি আমাদেরকে বর্গমূলটা লিখে ফেলতে হয়। যেমন √9/25, তাহলে 9 আর 25-এর বর্গমূল করতে হবে। 9 এর বর্গমূল 3, 25-এর বর্গমূল 5, এরকম লিখলেই হবে। তোমার আরেক লাইন যদি লিখতে চাও তাহলে আবার √, দিয়ে স্কোয়ার দিতে হবে, প্রয়োজন নেই। প্লাস 25/64, 25 যদি তোমার মনে থাকে ভালো কথা, না মনে থাকলে রাফে করে নিতেই পারো, অসুবিধা নেই, কিন্তু তার সেটা দেখাবার দরকার নেই ফেয়ারের মতো, ওটা রাফে করলেই হবে। এটা 5/64 আছে মানে 8 হবে। এবার আমি এটাকে লসাগু করে ফেলবো যেমন হয়। তো লসাগু করো 5 8 40, লসাগু হলো 5 8 40, উপরে হবে 24 প্লাস 25, অর্থাৎ উপরে হচ্ছে দেখো 49/40। তো যেহেতু এখানে 40টা তো আর বর্গমূল হয় না, 49টা হতে পারে, তুমি লিখতে পারো 7/49 এর বর্গমূল 7/√40। এটাকে ভেঙেও লেখা যায়। 40কে কিভাবে ভাঙবো, যদিও তোমাদের এরকম থাকার সম্ভাবনা খুব কম, এমন সংখ্যায় থাকবে যাতে বর্গমূল হয়, যদি না থাকে এরকম করে লেখা যায়। 40কে ভেঙে আমি দেখছি 2 20, আবার 2 10, 2 5, অর্থাৎ একটা 2 এর 40 সমান হচ্ছে দেখো 40 সমান হচ্ছে 2 এর মাথায় স্কোয়ার হচ্ছে ইন্টু 2 ইন্টু 5। তো এটা তুমি সরাসরি এরকম লিখতেই পারো 7 যার মাথায় স্কোয়ার আছে, এটা যদি √, চাপানো হয় এই 2টা কেবল বেরিয়ে আসবে, কেবল যেহেতু 2 এর মাথায় স্কোয়ারটা আছে, 2√10, 2√10 তুমি লিখতে পারো।
যদিও এই ধরনের ফিগার তোমাদের থাকার সম্ভাবনা খুব কম, থাকে না। এরকম একটা ছোট্ট অঙ্ক তোমাদের বইতে আছে, সরল করে এটা আর এটার মধ্যে কোনটা বড় কোন বা কত বেশি। তো এটাকে আমি লিখে নেব আগে √16 বা √36, এটাকে সরল করে নেব। সরল করে নিয়ে কত হলো, √16 মানে হলো 4 প্লাস √36 মানে হলো 6, যোগ করে যোগফলটা লিখে দাও 10। আবার এটাকে আছে, আবার এটাকে 25 √25 প্লাস √81 লেখো, এর বর্গমূল করে নাও। 25 বর্গমূল 5, 81 বর্গমূল 9। তুমি রাফে করে নিতেই পারো মনে না থাকলে, তবে দেখাবার দরকার নেই। 5 আর 9 কত হলো 14। তাহলে আমাকে এর চেয়ে এটা কত বেশি, এটা মাইনাস এটা করতে বলেছিল। আমি এরকম লিখতে পারি, এবার √25 প্লাস √81 মাইনাস √16 প্লাস √36, এটাকে সরল করে দেব। দেখো সরলের আকারে লিখে ফেলবো। সমান দিয়ে কি লিখলাম, 5 প্লাস 9 মাইনাস 4 প্লাস 6, 5 আর 9 14 মাইনাস 10 সমান 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এভাবে তুমি সহজেই বর্গমূলগুলো করে ফেলতে পারবে। দশমিকের বর্গমূল, তো দশমিকের বর্গমূলটাও একইভাবে আমরা ভাগ পদ্ধতিতে বা উৎপাদকের সাহায্যে দুটোতেই করতে পারি। তো প্রথমে দেখো ভাগ পদ্ধতিতে করব। 2.56, তো 2.56 আমরা লিখলাম 2.56, ঠিক যেভাবে ভাগ করছিলাম ঠিক একইভাবে ভাগ করব। দশমিকের ডান দিকের গুলো দশমিক থেকে ডান দিকে জোড়ায় জোড়ায় দাগ দিতে দিতে যাব, এখান থেকে বাঁ দিকে জোড়ায় জোড়ায় দাগ দিতে যাব। মানে একটা আছে সেখান থেকে জোড়া বলতে সেই একটাই ডান দিকে। লক্ষ্য রাখতে হবে দশমিক থেকে ডান দিকে জোড়ায় জোড়ায় যাবে দাগ দিয়ে, এবং বাঁ দিকে জোড়ায় জোড়ায় যাবে ভাগ প্রক্রিয়া করার সময়। দশমিকটা নাই ভেবে নাও, তাহলে 2 আছে, আমরা 1 কে 1 বিয়োগ করলাম। এবার যখন দশমিক আছে নামাবো, দশমিকটা এখানে তুলে দিয়ে তবে দুটো নামাবো। 5 6, ঠিক একইভাবে 1 দ্বিগুণ 2, শেষে 6 আছে, শেষবারে 6 থাকলে হয় 4 বার যাবে কিংবা 6 বার যাবে। আমি দেখবো কোনটা যাচ্ছে, রাফের গুণ করে নেব। একবার 2 তার পাশে 4 বসিয়ে গুণ করব, 96 হচ্ছে দেখো। আর একবার 2 তার পাশে 6 বসিয়ে গুণ করব, দেখো 156 হয়ে যাচ্ছে। তো এবার তাহলে 6 6 156, তাহলে অতএব অ্যান্সার হয়ে গেল আমার 2.56 ইকুয়াল টু 1.6। এটা হলো আমার অ্যান্সার। এগুলো যদি উৎপাদকের সাহায্যে করি, লক্ষ্য করো প্রথমে দশমিকটা তুলে নেব, 484/100। এবার এই দুটোর আলাদা আলাদা উৎপাদক করব, 484 এর উৎপাদক করব, 100 এর উৎপাদক করব। তো রাফে আমি লিখি পাশে 484 দাও 2 বার, 2 4 2, আবার 2 বার দাও 1 2 1, কতবার যাবে 11, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 11 স্কোয়ার। উপরে সরাসরি লিখে দিতে পারো 2 স্কোয়ার ইন্টু 11 তার স্কোয়ার। নিচে 100কে ভাঙবো, 100 খুব সহজেই আমাদের মনে আছে, যদিও 10 ইন্টু 10 হয়, লিখে দিতে পারো, অথবা ভেঙে ভেঙেও করতে পারো। এখানেও আসবে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, অর্থাৎ 10 তার স্কোয়ার, ভাঙলেই তুমি পেয়ে যাবে। তাহলে বর্গমূল করার সময় রুট ওভার যখন উঠবে, বললাম যে স্কোয়ার থেকে রুট মারে ছুট, অর্থাৎ স্কোয়ার রুটকে নিয়ে চলে যাবে। তাহলে উপরে 2 ইন্টু 11, নিচে 2 ইন্টু 5 বর্গমূল। এটার বর্গমূল কিন্তু হলো 22/10। লক্ষ্য রাখবে আমি 2 2 কেটে দেবো না কিন্তু, তাহলে সংখ্যাটা বদলিয়ে যাবে। তাহলে 22/10 এটা যেহেতু দশমিকের অঙ্ক ছিল, আমাকে দশমিকে আবার প্রকাশ করে দিতে হবে, অর্থাৎ 2.2। এটা হলো আমার বর্গমূল। যদিও যদি কেটে ফেলো বিষয় একটু জটিল হয়ে যাবে। ধরে নাও এই সময় 2 2 কেটে দিলে, 2 2 যদি কেটে দাও তাহলে কি দাঁড়াবে, 2 2 কেটে দিলে দাঁড়াবে 11/5। এবার 11কে 5 দিয়ে তোমাকে ভাগ করতে হবে,
ভাগ করলে একইভাবে 2.2 আসবে, কিন্তু একটু অন্য পথে আসবে, একটু জটিল হয়ে যাবে। অর্থাৎ নিচের 10টাকে কেটে না দিয়ে যদি তুমি সরাসরি দশমিক বসাও তাহলে তুমি সহজেই করে নিতে পারবে। কেটে ফেললেই একটু বিপদে পড়বে, কিন্তু শেষ পর্যন্ত সেই একই জায়গায় আমরা পৌঁছাবো। এইভাবে আমরা দশমিকের যে সমস্ত বর্গমূলগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। আশা করি প্রত্যেকেই পারবে। এরকম কিছু অঙ্ক আছে, দেখো একটা অঙ্ক তোমাদের বইয়ের অঙ্ক 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সমষ্টি, সমষ্টি মানে যোগ, আগে যোগ করে নেব। তো যোগ করলাম, এটা 5 2 6 0.5, তাহলে 5.0625, এইটা হলো আমার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা মানেই হলো তার ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে। তো এটাকে বর্গমূল করতে হবে। কোন পদ্ধতিতে করব? অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে 5.0625 এটা আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। সেই একই নিয়ম, দশমিক থেকে ডান দিকে জোড়ায় জোড়ায় দাগ দেব এবং বাঁ দিকে জোড়ায় জোড়ায় একটাই আছে, 5 আছে, 2 2 4, 1 নামলো, দশমিক আছে, তো এইটা নামাতে হবে আমাকে, দশমিকটা উপরে তুললাম, 0 6 নামলো, 2 এর দ্বিগুণ 4, পাশে কতবার যাবে রাফে গুণ করব, 4 এর পাশে 2 বসিয়ে একবার 2 দিয়ে গুণ করে দেখবো 84 হলো, 4 এর পাশে 3 বসিয়ে একবার 3 দিয়ে গুণ করে দেখবো 9 129, বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 বসিয়ে 2 বার যাবে। এখানে 2 বসালাম, এখানেও 2 বার দিলাম, কত হলো? 94। বিয়োগ করে নেব 2 2, তারপর আবার জোড়া নামাবো 25, এটার দ্বিগুণ 22, দশমিক নয় কিন্তু 22 এর দ্বিগুণ, 22 এর দ্বিগুণ কত না 44। আমি বারবার বলেছিলাম লাস্ট ধাপে, বর্গমূলের একেবারে শেষ ধাপে যদি শেষে 5 থাকে আরামসে আমি 5 দিয়ে গুণ করবো, মিলে যাবে। অর্থাৎ 44 এর পাশে যদি 5 বসাই, এখানেও 5 বসাবো, রাফে গুণ করে দেখে নাও, এটা গুণ করলেই হবে 2 2 2 5, অর্থাৎ আমাদের বর্গমূল শেষ হয়ে গেল, মিলে গেল। কত হলো? তাহলে রুট ওভার, এখানে লিখবো রুট ওভার 5.0625 ইকুয়াল টু 2.25। অতএব আমাদের উদ্দেশ্য ছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। তো আমি লিখে দেব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 2.25। এককটা কি হবে লক্ষ্য রাখবে, বর্গমিটার ছিল দুটোই, তো এটা বর্গমূল করেছে যেহেতু, তাহলে মিটার হবে। এই হলো আমাদের অঙ্ক। আর একটা অঙ্ক তোমাদের বইতে আছে, মজার অঙ্ক, দেখে খুব জটিল মনে হয় হয়তো তোমাদের। তো এটাকে কিভাবে করব? এটা ভাগ প্রক্রিয়ায় করা যেতেই পারে। দেখো সংখ্যাগুলো সবগুলো একই, শুধু দশমিকের স্থান পরিবর্তন আছে বিভিন্ন জায়গায়। তো এটা আমি একটা বর্গমূল করে তিনটেরই উত্তর লিখতে পারবো। কিভাবে? আমি এটাকে সরলের মতো প্রথমেই প্রত্যেকের নিচে দশমিকটা তুলে লিখে নিচ্ছি, 24025 বাই এর নিচে 100। এটাও দেখো 24025 এর নিচে দশমিক তুললে হচ্ছে দেখো একের পাশে 4টে শূন্য। এটাও দেখো 24025 দশমিক তুললে দেখো এর পাশে হচ্ছে 2 3 4 5 6টা শূন্য, একের পাশে 1 2 3 4 5 6। তাহলে আমার 24025 এইটার বর্গমূল করতে হবে। রাফে আমি লিখলাম 24025, এটার ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। জোড়ায় জোড়ায় দাগ দেবো পিছন দিক থেকে। 2 পড়ে আছে 1 1 1 নামলো, জোড়ায় নামালাম 40, একের দ্বিগুণ 2, কি বসাবো রাফে হিসাব করে দেখে নেব। 5 বসালে 125 হয়, 6 বসালে
6 বসিয়ে দেবো, 6 6 70 6,300, 6 12 3 15, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বার যাবে। রাফে গুণ করে দেখে নেবো আমি, 2 এর পাশে 5 বসিয়ে এবং 6 বসিয়ে কত হলো, 5 বসিয়ে 125 পেলাম, বিয়োগ করব, আবার জোড়া নামাবো 25, আবার এর দ্বিগুণ নেব 30, শেষে 5 আছে। আবার লক্ষ্য করো শেষে 5 থাকলে লাস্ট শেষ ধাপে শেষে 5 অবশ্যই 5 বার দেব, মিলে যাবে। 5 বার দিলে কত হবে, 1525, গুণ করে দেখে নাও, 5 বসালেই খুব সহজেই আমাদের মিলে যাবে। তাহলে আমার বর্গমূলটা হলো এই সংখ্যাটার 155। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে উপরে কিন্তু 155, তাহলে উপরে 155 বাই 100, তার বর্গমূল আমি জানি 10, প্লাস এটা 155, এটার বর্গমূল যত জোড়া আছে তার অর্ধেক 100, প্লাস 155, এখানে 3 জোড়া আছে অর্থাৎ 1-এর পাশে 3টে শূন্য, বর্গমূল হয়ে গেল। এবার দশমিকে বসিয়ে দেব, 15.5 প্লাস 1.55 প্লাস 0.155, এই তিনটেকে আমি যোগ করে নেব একেবারে দশমিকের যেভাবে যোগ করি। 15.5 লিখলাম, 15.5, তার নিচে 1.55, তার নিচে 0.155, সুন্দর করে দশমিকটা সাজিয়ে নিয়ে যোগ করে দেবো। 5 5 5 10 শূন্য হাতের 1, 11 1 12 2 হাতের 1, 6 1 7 1, 17.205, এটা আমার অ্যান্সার। তোমরা বাড়িতে একবার করে নাও। প্রথমে এই ধাপটাই খুব গুরুত্বপূর্ণ, দশমিকটা তুলে নেব, তুলে নিয়ে এই সংখ্যাটার বর্গমূল করব। আর 1-এর পাশে শূন্য আছে, এর বর্গমূল লাফে করার দরকার নেই, যত জোড়া শূন্য আছে বর্গমূল হবে 1, অর্থাৎ এখানে 1 জোড়া শূন্য ছিল 1টা শূন্য, 2 জোড়া শূন্য ছিল তাই 2টো শূন্য, 3 জোড়া শূন্য ছিল তাই 1-এর পাশে 3টে শূন্য, বর্গমূল হয়ে গেল। তুমি করে নিতেই পারো গুণ করে দেখে নিয়ে, তবে অত খাটার প্রয়োজন নেই যদি পদ্ধতিটা তুমি রপ্ত করতে পারো। এবার জাস্ট দশমিকগুলো বসিয়ে দিলাম, 100 নিচে শূন্যগুলো তুলে দশমিকটা বসিয়ে দিলাম, দিয়ে যোগ করে দিলাম। আবার অনেকে এটা লসাগু করেও করতে পারো, তাতে একটু বড় হবে। এই দশমিকে করে নিয়ে দশমিকে যোগ করে নেওয়াটাই সব থেকে সুবিধাজনক। এভাবে তোমরা তোমাদের অনুশীলনীর বাকি অঙ্কগুলো অভ্যাস করো, আমি নিশ্চিত যে তোমরা সমস্ত অঙ্কগুলোই পারবে। প্রায় সব ধরনের অঙ্কই 2-4টা করে আমি এখানে আমার মতো করে দেখিয়ে দিলাম। চেষ্টা করো, বাড়িতে নিজেরা করো এবং লক্ষ্য রাখো নেক্সট ভিডিওর জন্য, এবং তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে সমস্ত আপডেটগুলো, সমস্ত ভিডিওগুলো দ্রুত তোমাদের হাতে পৌঁছায়।